প্রিয় বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার খুবই প্রিয় এক দাদার লফটে। লফট এখনো ইনকমপ্লিট, আন্ডার প্রসেসিং চলছে। আপনারা দেখছেন চারিদিকে কাজ এখনো পর্যন্ত অনেক বাকি রয়েছে। তো আমি রয়েছি এই মুহূর্তে বেহালায় দাঁড়িয়ে, আর অমিতদার বাড়িতে। আপনারা রিসেন্ট আকাশ ভাইয়ের চ্যানেলে ভিডিও এসছে, আপনারা দেখেছেন। তো দাদা যে অন্ধ্রা পায়রা আনেন অ্যান্ড সবার হাতে তুলে দেন, সেই নিয়ে বলার মতো কিছুই নেই। কারণ আপনারা বুঝবেন বন্ধুরা, একটা আমার মানে এই বিষয়টা একটু বলা উচিত আর কি, যে অন্ধ্রা পায়রা যারা এখানে কলকাতায় বসে দিচ্ছে, তারা কিন্তু পায়রা সব পার্সেল করাচ্ছে। পায়রা আসছে, তারা কিন্তু হাতে গেঁটে বা হাতে দেখে ফিল করে পায়রা নিতে পারছে না। এবারে কি হয় না, সেখানে গেলে একটা তার ট্রাভেল থাকে, সেখানে একটা স্টেইং থাকে, ফুডিং থাকে, লজিং থাকে, অ্যান্ড পায়রা খুঁজে খুঁজে সমস্ত বাড়ি থেকে দেখে বুঝে একটা একটা করে কালেকশন করার একটা ব্যাপার থাকে। তো অমিতদার পায়রার প্রাইস নিয়ে এর আগে মানে কিছু ভাই কমেন্ট করেছে, দাদা পায়রার প্রাইসটা একটু হাই হয়ে যাচ্ছে। কিন্তু দাদার পায়রা নিয়ে বা পায়রার কোয়ালিটি নিয়ে আজ পর্যন্ত কোনো রকম কোনো কমেন্টস আসেনি। অ্যান্ড প্রত্যেকে একটাই কথা বলেন যে অমিতদার পায়রা হচ্ছে সিলেকশন একদম আলটিমেট লেভেল। অ্যান্ড লাস্ট আকাশদা চ্যানেলেও ভিডিও এসছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন যারা আন্ধ্রা পায়রার ভিডিও বা আকাশ পুকুরি দাদাকে ফলো করেন। আমি নিজেও সেই ভিডিওটা দেখেছি, খুবই ভালো লাগলো। অ্যান্ড দাদা সেখান থেকে অনেক পায়রা নিয়ে এসছেন, অ্যান্ড কিছু পায়রা পার্সোনালি বেরিয়েও গেছে। তো আমরা যে কিছু পায়রা দেখাবো সেখান থেকে যেগুলো রয়েছে, আর এটুকুই বলবো যে যে পায়রা আমরা দেখাবো এর বাইরেও যদি কোনো পায়রা পার্টিকুলার আপনাদের মনে হয় যে অন্ধ্রা, গুন্টুর, বিজয়ওয়াড়া, মঙ্গলগিরি বা এই সমস্ত কোনো ব্রিড লাইন একদম জেনুইনটা আর পুরো পিওরটা আপনারা চাইছেন, তাহলে অবশ্যই দাদাকে কন্ট্যাক্ট করবেন। দাদা কিন্তু নিজে গিয়ে দেখে বুঝে চিনে পায়রা এনে সবার হাতে সবটা তুলে দেন। তো আসুন বেশি কথা না বলে দু একটা কথা দাদার মুখ থেকে শুনে, আর যে পায়রাগুলো আজকে আছে সেই পায়রাগুলো আপনাদেরকে আমরা ওয়ান বাই ওয়ান শখ করিয়ে দেবো। গুড মর্নিং দাদা। রিসেন্ট তো আকাশদার চ্যানেলে আমরা সব দেখলাম তোমার ভিডিও, সাথে কুনালদা অ্যান্ড বাকি তোমার ভাইরাও একসাথে ছিল আর কি। আচ্ছা, তো দাদার মোটামুটি যেটা আমি আকাশদার কাছে শুনছিলাম যে অনেক বছরের তোমার জার্নি, মানে ওই অন্ধ্রার সাথে সম্পর্কটা। আমি যখন যেতাম আন্ধ্রা কেউ চিনতো না। আচ্ছা, তখন হাতে গোনা দু চারজনই আন্ধ্রা চিনতো। আচ্ছা, ঠিক আছে, বাগনানের দিক দিয়ে দু তিনজন যেত। আচ্ছা, বাকি কলকাতা থেকে সেরকম কেউ যে আয়োনি চেনে না। আমি গিয়ে ফেসবুক লাইভ করিয়ে অনেক লোককে মানে চিনিয়েছি, অনেক জায়গা দেখিয়েছি, পায়রা কিরকম হয় দেখিয়েছি। তো যাই হোক, সেগুলো হয়তো অনেকে জানে না। এখন ইউটিউব হয়ে গেছে ওপেন মার্কেট, এখন সবাই ঘরে বসে অনেক কিছু করছে। বাট একটা জিনিস আমি বলছি, অনেকের কমপ্লেন আছে যে আন্ধ্রা পায়রা পালিয়ে যাচ্ছে, দাদা নজর ঠিক হয় না। তো এটা প্রবলেম হচ্ছে ঘরে বসে অর্ডার করা। যে তুমি যেটা বলে গিয়ে একটা পায়রা দেখে নিয়েছে, এর মধ্যে কিন্তু তফাৎ আছে। আর দামটা আমি সবাইকে একটা কথা বলছি, দেখুন দামটা ব্যাপারটা আমাকে অনেকে বলে, কিন্তু কি হয় আপনার ওখানে 5,000-6,000 টাকাও পায়রা পাবেন, কিন্তু সেই পায়রা আমি যে পায়রা আনি তার মধ্যে তফাৎ আছে অনেক। কারণ আমি পায়রা সিলেকশন করে আনি। এবারে আকাশের সাথে আমার একটা ভালো সম্পর্ক, আকাশ আমাকে একটু রিজনেবলের দামে দেয়। দেখুন আমি একটা পায়রা মিনিমাম আকাশের ঘর থেকে 8,000 টাকা পেয়ার কিনি, আমি 10,000 টাকা পেয়ার চাই। তো একটা গিয়ে ওখানে জার্নি করে কয়েক লাখ টাকা ইনভেস্ট করে, যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে 20,000 টাকা ইনকাম করতে পারি 10 পেয়ার পায়রা, তাহলে তো আমারও কিছু আসবে না, তাই না? সত্য কথা স্ট্রেট বলাই ভালো। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে পায়রাগুলো আমি বেছে বেছে দেখে দেখে নিয়ে আসি না। ভিডিও করলে বডি স্ট্রাকচার, আপনার তোমার হচ্ছে গিয়ে লেজ, ডানা, পা, যা যা পায়রা একটা দেখতে হয় যেগুলো, সেগুলো দেখে আমি নিয়ে আসি, তার জেনারেশন দেখে নিয়ে আসি। প্লাস আমাদের কাছে আমাকে পায়রা বেচার পরে আমাকে আবার গ্যারেন্টি দিতে হয় ডিম বাচ্চা। আমরা কিন্তু পাই না ডিম বাচ্চার গ্যারেন্টি, কিন্তু আমরা ডিম বাচ্চার গ্যারেন্টি, সব রিস্কগুলো আমাদের নিতে হয়। এই হলো ব্যাপার। তো এবারটা যেমনটা আমরা দাদা চ্যানেলে দেখছিলাম যে বেশ কালেকশন, তোমার তো সুপার সুপার কালেকশন ছিল অলরেডি। তুমি বলছো 14-15 পিস, তো 14-15 পিস অলরেডি একজন ভাই নিয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক, সেই ভাইয়ের লফটে যদি শখের ভিডিও যদি আমার কল আসে, আমি গিয়ে অবশ্যই শখ করাবো। আর এইবারের ভিডিওতে খুব ভালো রেসপন্স ছিল যে দাদা মানে একদম টপ টপ পায়রা বাছাই করে নিয়েছে আর কি। তো আজকে সেই সমস্ত পায়রাই দেখবো। মোটামুটি কত পিস পায়রা তো একটা আনুমানিক আজকে আমরা শখ করবো? আজকে প্রায় 8 পেয়ার পায়রা। আচ্ছা, আজকের যে পায়রাগুলো থাকছে এইগুলো কি মোটামুটি একটা মিডিয়াম সেগমেন্টে, নাকি না প্রাইসটা একটু হাই থাকবে? 2 পেয়ার পায়রা আছে একটু রিজনেবল দামে, কিছু পায়রা আছে একটু দাম বেশি, এরকম বেশি আছে। তো মোটামুটি বন্ধুরা পায়রাগুলো দেবো, সেগুলো যারা পায়রা কিনে তারা জানে এই পায়রাগুলো এরকমই দাম হয়। আচ্ছা, এর চেয়ে কম, যেমন লামবাড়ি পেয়ার সবাই জানে কি দাম। আচ্ছা, ডাইরেক্ট কিনবে লামবাড়ি পেয়ারা যা দাম নেবে তার থেকে আমি অনেক কমই দাম নেবো। আচ্ছা, তারপর লালচিরা, কালচিরা তোমার সবচেয়ে বড় একটা তোমার ভিডিওতে একটা জনপ্রিয়তা হয়েছিল। আমি একটা পেয়ার দেখেছিলাম, নটটা কালচিরা, মাদিটা লালচিরা। ওই পেয়ারটা প্রচুর ইনকোয়ারি এসেছিল আমার কাছে। দেওয়ার পর আমার পাড়াতেই একজন নিয়ে গেছিল আমার থেকে। তো
এবারে একটু ওই রকম না, বাট ওরকম টাইপের নর, খুব ভালো পুরনো মানে জেনারেশন লাইনের নর, পুরনো জেনারেশনের মাদি লালচিরা, এই পেয়ারটা এবার আকর্ষণ হবে। তো সবাই অনেকে বলছিল দাদা একটা কালচিরা নর লালচিরা মাদি আমাদের ব্যবস্থা করে দিন। আচ্ছা আচ্ছা। তো সেই হিসাবে একটা পেয়ার আমি নিয়েছি, খুব ভালো পায়রা। আচ্ছা, তো যাক বন্ধুরা, আমরা মোটামুটি 1 by 1 শখ করি। বাকি দাদা এবারে দুটো পেয়ার দেখাবো। মা অনেকে তোমাকেও দেখেছি চেন্নাইয়ের পায়রা কিরম হয়, অনেকে আন্ধ্রা জানে, চেন্নাইটা সেইভাবে হাইলাইট হয়নি, কারণ ওখানে লোক অতটা, ওদের ইগো আছে, ওরা এতটা পায়রা পার্সেল করে দেওয়া বা মানে এইভাবে বিজনেসটা ওপেনলি করে না ওরা পায়রা এইভাবে দেয়ও না খুব একটা। আচ্ছা, আর পায়রাটা তৈরি হয়েছে, তোমাকে আগে হয়তো বলেছিলাম ভিডিওতে, চেন্নাইয়ের পায়রা দিয়ে তৈরি সব মোটামুটি। পায়রাটা ফার্স্ট চেন্নাইয়ের লোকই তৈরি করেছিল। তো চেন্নাইয়ের 2 পেয়ার পায়রা তোমাকে সেলের জন্য আছে, দেখাবো। যার মধ্যে একটা ফেমাস লাইন আছে গোলা, আর একটা আছে কালদুমা লাইন। চেন্নাইয়ের খুব ফেমাস লাইন। তো দাদা প্রথমে যে বিষয়টা বলছিলাম যে একটা নিজে গিয়ে, আর এই যে তোমার ধরো প্রায় 12 দিন ওখানকার একটা টোটাল জার্নি, আর ঘরেও সবকিছু অন্য লোককে দায়িত্ব দিয়ে যাওয়া, তো এর একটা তো কস্টিং থাকে, তাই না? যে নিজে গিয়ে এত কষ্ট করে দেখে ঘুরে ঘুরে সেখানে স্টেইং এর খরচা, খাবার খরচা, ট্রাভেলিং খরচা, তো সেক্ষেত্রে একটু ভালো জিনিস নিতে গেলে একটু তো কষ্ট পড়বে। ভালো পায়রা দেখো ওরাও বিক্রি করে কম দামে কিন্তু করে না। আমি আবার বলছি, ওরা যে 5-6 হাজার টাকা পায়রা বিক্রি করে সেটা সেরকমই পায়রা আছে। আচ্ছা দাদা, একটা বিষয় একটু আমি এখানে একটু জাস্ট মানে আটকাচ্ছি। অনেক ভাই মনে করেন যে আমি যদি অন্ধ্রা থেকে গিয়ে ডাইরেক্ট নিয়ে আসি, তাহলে হয়তো আমি অনেক কম সস্তায় পায়রা পাবো, আর এখানে পায়রার দাম এরা অনেক বেশি নেয়। তো এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল আমার হিসাবে। এরকম নেই, সেম ওরা ওদের যে দাম সেই দামে বিক্রি করে, এরকম কোনো ব্যাপার নেই। এবারে ব্যাপারটা কি হয় দেখো, আমরা যে যাই, গিয়ে হয়তো কোনো বাড়ি থেকে একসাথে 10টা পায়রা নিলাম। আচ্ছা, একটা 2টো পায়রা নেওয়ার একটা আলাদা দাম হয়, 10টা পায়রা নিলে একটা আলাদা দাম হয়, তাই না? সেই ক্ষেত্রে দেখা যায় হয়তো 10টা পায়রা একসাথে নিলে পার পায়রা হয়তো 500 টাকা করে আমার থেকে কম নিল। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে একটু 19-20 হয় আর কি। ওপেন মার্কেট এখন, ওরা কলকাতা সবার সাথে, তুমি দেখবে যদি তুমি মিউচুয়াল ফ্রেন্ডে দেখো, সবাই সবার সাথে আছে, সবাই। আর ওরা জানে কলকাতায় কি দামে পায়রা বিক্রি হয়, কলকাতার লোক ওখান থেকে কি দামে কেনে, সবাই সবকিছু জানে। আচ্ছা, ওরা মানে অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ানরা খুব ভালো বিজনেস করতে পারে। আচ্ছা, ওরা এইভাবে দামে কোনোদিন কম্প্রোমাইজ করে না। তো যাই হোক, মানে এটা তো একদম আমরা 100% বলতে পারি যে আপনার কাছ থেকে যারা পায়রা নেবেন তারা হচ্ছে পিওর 100% একদম জেনুইন আন্ধ্রা ব্লাডটাই পাবেন। দিয়ে দেবো যখন থেকে পায়রা। আচ্ছা আচ্ছা, তো চলুন বন্ধুরা, আমরা মোটামুটি একটু পায়রা শখ করতে করতে কথা বলি। দাদাকে আমরা কিছু পায়রা শখ করাতে বলি।